শোন, আরেকবার বলা হয়েছিল বাড়িটা তুই ছেড়ে দিবি, সারস নাই। ভালো মতে বলছিল আমার লোকজন, শোনস নাই। এখন কিভাবে শুনাইতে হয় আমার জানা আছে। এই বাড়িটা আমার খুব প্রয়োজন, আমি আগেই বলছি। এই বাড়িতে একটা মদের কারখানা তৈরি করব, এখানে আমরা আড্ডা দিব, মজা করব। না, আমার জীবন থাকতে কোনোদিনও আমি এ বাড়ি ছাড়বো না। আপনাদের ইচ্ছা কোনোদিনও পূরণ হবো না। আপনার এই বাড়ি থেকে চলে যান। কিরে সাগর, এই মহিলা কি কয়? চুপ করে দাঁড়ায় থাকবি নাকি আমার ব্যবস্থা করতে হইব? আপনার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করতেছি। এই মহিলা, তোর কি জানেন মায়া নাই রে? তোর এই সুন্দর চেহারারে আমি তো খারাপ না, আমি তোর একটু জানে মেরে ফেলাম। বস একবার ইচ্ছা কত এই বাড়ি এখন আমাকে তো হলে বস, আমরা যা খুশি তাই করতে পারবো বস। হ্যাঁ সাগর, আমরা আজকে সাকসেস। এই বাড়িতে আজকে রাত্রে একটা নাচ গানের ব্যবস্থা কর, আমরা সন্ধ্যার পরে আসতেছি। ঠিক আছে বস। কিরে, তুই তো জীবন থাকতি এই বাড়ির সাথে খাইছিলি না, তোর আমি মারতাম না। তুই আমার কালের মধ্যে একটা চর দিস, আমার বহুত রাগ হয়েছিল, তাই আমি তোর ফুটা করে দিছি। মায়া করিস না, দুঃখ করিস না, মনে পড়ে গেছে, ভালো থাক। বুঝতে পারছি, ওই তাহের আমাদের বাড়িটা নিতে চাইছিল আর আমরা দিতে চাই না দেখা ও আজকে আমার মারে মারে ভালাইছে। ঠিক আছে, ও কাউরে আমি ছাড়ুম না, আমি এখনই যাইতেছি। হ্যাঁ মা, আমি এখনই যাইতেছি, ওদের সবারই শেষ করে দিব আমি। তোর আমি একদম শেষ করে দেবো, দিদি গায়। আয় আয়, আরে তোর অপেক্ষায় তো আমি আসছি। আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, আমি জানতাম তুই আসবি, আর তোর আসার কাজ আমি আগেই কইরা আসছি। এই তাই সরকার, আমার মারে মারে ফেলাইছ। ওই তাই সরকার, আমাকে বসে গায়ে হাত দিস, তোর এত বড় কলি দেয়। সাগর বস, এখানে কোনো সাক্ষী প্রমাণ রাখা যাবে না, পরে কোন জঙ্গলে জেলটা ফাই দিয়ে আসো। ঠিক আছে বস। শেষ, আজ থেকে বছরের পথের কাটা একদম শেষ। ওই বাড়িতে আজ থেকে যত রকমের খারাপ কাজ আছে সব করবো, সব আমার বস। ওইখানে বিয়ারের ফ্যাক্টরি দিব, মদের ফ্যাক্টরি দিব, আমরা খামু আর খালি ফুর্তি করবো। এই চল। শোন, এখন আমাদের পথের কাটা শেষ, তোরা যা, যাইয়া বাইরে ক্লিয়ার কর। ওকে বস। বস একদম জঙ্গলে ফেলাই দিস। হ্যাঁ, তোর প্রতি আমার বিশ্বাসটা ছিল, তুই পারবি। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমাদের অনুষ্ঠান করার ব্যবস্থা কর, আমি আসছি। ঠিক আছে বস। এই চল।
ধ্যান ধ্যান ধ্যান, কি ব্যাপার এখানে পড়ে আছে ধ্যান? হ্যাঁ ধ্যান, গুড ধ্যান, আজকে আমি তোমাকে এমনভাবে তৈরি করে দিলাম, তুমি তোমার নিজের আত্মরক্ষা করতে পারবে, তোমার মা হত্যার প্রতিশোধ নিতে পারবে। যাও, আজকে তুমি পরিপূর্ণ। যাও, ঠিক আছে, যাও। কি রে তো না সেই দিন মাইরা ফালাই রে গেলাম, তুই এখন বাইচা শুস কেমনে? হ্যাঁ, খালি বাইসা আছি আমার মা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, আর সেটা আমি এখন ভালো করে নিব। ওই সেদিন বাইচা গেলাম, আজকে বাইচা বাড়িতে ফিরে যেতে পারবি না, কারণ আজকে তোর গুলি করে মারব। ওই এখনো সময় আছে, বাঁচতে চাইলে পিছনে ফিরে যা। ওই বন্দুক দে, তোর আজকে গুলি করে একদম ফোড়া মারে হারামু। কম্পু মারাস, তোর কম্পু আজকে ছড়ে হেলাই দিমু। বল ধ্যান কই? আমি জানি না ধ্যান কোথায়। বল। আমি সত্যি জানি না ধ্যান কোথায়। ও নাকি আমাদের দলের সব লোকজন মাইরা ফেলাইতেছে, দেখি ওর কত বড় সাহস, আমার সামনে আসতে বল। বল। আমি সত্যি জানি না ধ্যান কোথায়। আর তাছাড়া আমি তো জানি ধ্যান মরে গেছে। আপনারা নাকি ধ্যানকে মেরে ফেলেছেন, এখন হঠাৎ করে আমাকে ধরে এসব কথা কেন বলছেন? আমার সাথে ধ্যানের কোনো সম্পর্ক নেই, আর আমি জানি না ধ্যান বেঁচে আছে না মরে গেছে। ও লে 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 লে, এখন কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝো না, তাই না? হ্যাঁ, ওরা তোমরা মাইরা ফেলাইছিলাম, ওর কই মাছের জান, ও আবার ফিরাইছে। এইবার দেখি ওরা কে বাঁচায়, এইবার ও আমার সামনে পারলে একদম ফোড়া গেড়ে দিমু। কি ধ্যান বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, আর আইতে গো ধ্যান, ধ্যান, ধ্যান তুমি বেঁচে আছো? তোর কইলাম না ওর কই মাছের জান, ও বাইসা আছে। হ্যাঁ, এই তুই নাকি আমাগো দলের লোকজন সব মাইরা ফেলাবি, আয় আমারে মার, মার এবার আমারে মার। ধ্যান, তুমি যে বেঁচে আছো তা তো আমি জানতাম না। আর তাহলে তুমি নাকি ওনার টিমের সব লোকজনকে মেরে ফেলছো কেন? মেরে ফেলছি, কারণ ওরা আমার মারে মেরে ফেলছে।
আমাদের বাড়ি দখল করার লেগে ওরা আমার মারে মারে ফেলাইছে। ওই তাহের সরকার আমাকে বাড়ি দখল নিতে চাইছিল, আর এতদিনের দখল নিয়েও ফেলাইছে। আর দখল নিতে যখন চাইছিল তখন আমার মায় এটাতে বাধা দিছিল দেখা আমার মারে ওই তাহার চৌধুরীর লোক সবাই মেরে ফেলাইছে। তাই আমিও করে মায়েরা ফেলাইতেছি, আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতেছি। আর তাছাড়া ওরা আমারও মেরে ফেলাইছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বাইসা গেছি। আমার আল্লাহ আমার সহায় আছিল দেখা। যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে, ওদের সবাই শেষ করা না পর্যন্ত আমি থামবো না। দিহান, তোমাকে আর কাউকে শেষ করতে হবে না, তুমি ভালো হয়ে যাও, তোমাকে এসব করতে হবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। ভালো তো হমই, কিন্তু সবারই শেষ করে। দিহান, কি আমার দলের লোক সব একজন একজন করে মেরে ফেলে দিছে? কে মারে? তোরা কি করস? তার এখনো কোনো ঠিকানা বের করতে পারিস না? না বস, এখন পর্যন্ত কোনো ঠিকানা বের করতে পারিনি। ও চোখের পলকে আসে, চোখের পলকে মাইরা পলাই যায়। কি চোখের পলকের মধ্যে বাইরে পালাইয়া যায়? শোন, যেভাবে হোক ওর খোঁজ বের করতে হবে। চল। বস, আমাদের তো শত্রুর অভাব নেই, কে কোন দিক থেকে আক্রমণ করছে বুঝতেই পারছি না। শোন মিম, তুই বুঝতে না পারলেও আমি এই লোককে খুঁজে বের করব। চল। চলেন বস। কিরে সাগর, এই ছেলেটা কে? বস, ও তো দিহান, কিন্তু আর তো নিজে হাতে মেরে ফেলাইছি। এই, ও যে দিহান, আমি তো আমার নিজের চোখ দিয়েও দেখতেছি, কিন্তু বাইসা আছে কিভাবে এটা সেইটা বলতে বলছি। বস, বাঁচতে তো ঠিক আছে, কিন্তু এখন আর বাঁচবো না। বাইচা আছি তোদের মারার জন্য। এই কথা কম ক, মরার জন্য প্রস্তুত হ। এই গুলি কর। দিহান, তুমি সবাইকে মেরে ফেলেছো? হ্যাঁ, সবাইকে মেরে ফেলেছি। সবাইকে মেরে আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে পেরেছি। এখন থেকে আমি ভালো হয়ে যাব। চলো দিহান, আমরা এই এলাকা থেকে পালিয়ে যাই। ঠিক আছে, চলো।